গাজায় চলছে যুদ্ধবিরতি, যা অনেকটাই কাগজে, কারণ প্রতিদিনই বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে ইসরায়েল। শনিবারও একইভাবে গাজার বিভিন্ন স্থানে হামলা চালায় দখলদাররা। উঠতে দেখা যায় ধোঁয়া। এদিন টার্গেট করা হয় খান ইউনিসের পূর্বাঞ্চলকে। এরই মধ্যে এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তারপরও হামলা চালাচ্ছে ইসরায়েল। সবশেষ 4 দিনের তথ্য বলছে, মঙ্গলবার শেষ রাত থেকে গাজা জুড়ে অন্তত 104 জনকে হত্যা করেছে ইসরায়েল, যার মধ্যে 46 জনই শিশু। নারী রয়েছে 20 জন। ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে, এই হামলায় আহত হয়েছে 78 শিশুসহ 253 জন। এদিকে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ত্রাণ ও সহায়তাবাহী ট্রাকও গাজায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। চুক্তি অনুযায়ী গাজায় প্রতিদিন 60টি ট্রাক প্রবেশের কথা থাকলেও ইসরায়েলি বাধায় প্রবেশ করতে পারছে না। ইসরায়েল অনুমতি দিচ্ছে মাত্র 145টি। শনিবার বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, 10 থেকে 31 অক্টোবর মোট 3203টি বাণিজ্যিক ও ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে, যা চুক্তির মাত্র 24%। যুদ্ধবিরতির এমন ভঙ্গুর পরিস্থিতির মধ্যে ইস্তাম্বুলে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল হাইয়া সহ অন্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৈঠকে যুদ্ধবিরতি পরিস্থিতি ও মানবিক সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল 211 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, আহত করেছে 597 জনকে। এ নিয়ে 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত 68,500 জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। নূর মোহাম্মদ, স্টার নিউজ।